আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, খলিফা, এই সময় মদিনা থেকে 300 মাইল দূরে একটা যুবকের বাড়ি। যুবকটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় হেঁটে হেঁটে কে কোন বিপদে আছে তালাশ করে করে মানুষের উপকার করে, উপকার করে। এই যুবকটা একদিন একটা বুড়া মানুষ তার একটা গোনা হারিয়ে ফেলছে, গোনা হারাইছে, তে গোনা তালাশ করতেছে। যুবকটাকে দেখে বলে, রে যুবক, আমার গোনাটা দেখছনি? দেখছি অথবা দেখি না। যুবক বলে ফেললো, আমি তো আপনার গোনা পাহারা দেই না, আমি তো আপনার গোনা পাহারা দেই না। তো বুড়াই কয়, আজ গাওয়া সাত কাবস গিয়া করে দে, আজ গাওয়া সাত কাবস গিয়া করে দে, আজ করে সা এক আওয়াজ না আমদে। এ যুবক, এত বাহাদুরি কেন, এত অহংকার কেন? তুমি দেখো না আমি একটা বুড়া মানুষ, আল্লাহ এখনো বাঁচিয়ে রাখছে, আর তুমি গোরস্থানে যে দেখো তোমার মতো কত যুবক কবরে ঘুমাইতে আছে, তার কবর একটা আওয়াজ নাই, কোনো কথা নাই। তুমি এত অহংকার করো কেন? একদিন তো তুমিও কবরে যাইবা, তোমার সব ক্ষমতা তো মাটি হয়ে যাবে। এবার আবার বলে, যুবক বলো, আমার গোনাটা দেখছনি? আমি কি চুরি করছি? আমাকে বারবার জিজ্ঞাসা করেন, হয়েছে উত্তরটা? এবার বুড়াই বলে, কবের উদার ভেসে গোরস্তা নজর কুন, হার গাছ না শানে দিশা 100 খুন। এ যুবক, দুনিয়ার সব খবর তোমার কাছে আছে, কিন্তু এতিমখানার খবর তোমার কাছে নাই। এতিমখানা কোনটা? বলে, এতিমখানা হলো কবর। এই দুনিয়াতে মা নাই, বাপ নাই, তারা এতিম। কত মানুষের সহযোগিতা করে, এতিমখানায় চাউলের বস্তা দেয়, জামা কাপড় দেয়, লেখাপড়ার খরচ দেয়। কিন্তু এই দুনিয়ার এতিমেরা বিপদ পড়লে কত মানুষ বুকে জড়াইয়া নেয়, কিন্তু যারা কবরে চলে গেছে তারা সবচেয়ে বড় এতিম। গোরস্থান সবচেয়ে বড় এতিমখানা। এই কবরের এতিমেরা বিপদে পড়ে, অভাবে পড়ে, যতই কানবে কেউ যায় তাদের চোখের পানিটা মুছি দিবে না, তাদের ডাকে কেউ সাড়াও দিবে না। দিবে? ওই কথা কয় না, দিবে? দিবে না। তাহলে বাহাদুরি করো কেন? এবার বলো, আমার গোনাটা দেখছনি? এবার আর কোনো কথা না বলে যুবক রাগের ছোটে বুড়ার গালে এক থাপ্পড় মেরে দিছে। একটু নওয়াজবিল্লাহ জোরে কর, জয়নাডিনে কয় না, আর একটু জোরে বলেন। এইবার বুড়া মানুষ পড়িয়া সাথে সাথে মারা গেছে, সাথে সাথে কি মারা গেছে। এখন যুবকটা চিন্তা করে, আমি এটা করলাম কি? জীবনে এত কোরআন পড়লাম, এত নামাজ পড়লাম, এত মানুষের উপকার করলাম, এত সালাম কালাম করলাম, এত কিছু করার পরে আজকে যে আমি একটু ভুলের কারণে, অহংকারের কারণে আমি বুড়ার গালে থাপ্পড় মারলাম, এত বড় বেয়াদবি করে আমার জীবন বরবাদ করলাম, নিজকে জাহান্নামী বানিয়ে ফেললাম, আমার উপায় কি? এখন সে অনুতপ্ত। আর এ সময় দাঁড়িয়ে রয়েছে, লাশ পাহারা দেয়, ডাকতেছে লাশের মালিককে, ওয়ারিসকে, তোমাদের বাপ মারা গেছে, লাশ গ্রহণ করো। 2টা ছেলে, এই বুড়ার
কয়টা ছেলে? দুইটা ছেলে। খবর পেয়ে দৌড়ে আসছে, এসে থেকে মরা লাশ, ছেলেটা দাঁড়ানো। জিজ্ঞাসা করে আমাদের বাবাকে মারছে কে? বলে আমি। সে তো বলতে পারতো আমি মারি না, ঠিক না? সে বলে ফেললো আমি মারছি। তুমি মারছো? আবারও বলে কে মারছে? কয় আমি। আবারও জিজ্ঞাসা করে কে মেরেছে? বলে আমি। খপ করে ধরে ফেলছে একজনে হাতের মধ্যে। তুমি আমাদের বাপকে মারছো, তোমাকে আর জীবিত রাখবো না, আমরাও তোমাকে মেরে ফেলব। এটা কেসাস, তোমার থেকে কেসাস নিব, তোমাকে এক্ষুনি মেরে ফেলব। বড় ভাই বলতেছে মারিও না। কই কেন? এই যুবকটা আমার বাবাকে মেরে মিথ্যা কথা বলে না, সত্য কথা বলছে। কি বলছে? সত্য কথা বলছে। আর পলায়া যায় না, দাঁড়ায়া দাঁড়ায়া লাশ পাহারা দিয়েছে। আর আমাদেরকে ডেকে ডেকে আনছে। নিশ্চিত এরা ইচ্ছা করে করে না, অনিচ্ছায় হয়তো করেছে। তবে কিছুদিন আগে হযরত ওমর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছে। বিচার আমরা করব না, আমিরুল মুমিনিনের কাছে নিয়ে যাব, ওনার কাছে বিচারটা দেব, দেখি হযরত ওমর শরীয়তের বিচার সঠিকভাবে করে কিনা। কন্যা সুবহানাল্লাহ। আমরা হযরত ওমরকে যাচাই করার একটা সুযোগ আছে। টাইনে হেসরে নিয়ে গেছে। বলে হুজুর, এই ছেলে আমাদের বাপকে মারছে, আমরা থেকে মারতাম, মারি না, আপনার কাছে নিয়ে আসছে, আপনি উচিত বিচার করে দেন। হযরত ওমরে জিজ্ঞাসা করে, এ যুবক, তাদের বাপকে মারছে কে? যুবক বলে আমি মারছি। আবারও বলে কে মেরেছে? বলে আমি। আবারও বলে কে মেরেছে? বলে আমি। তিনবার স্বীকৃতি দেওয়ার পরে হযরত ওমর বলেন, আল্লাহ তুমি শুনেছ, এই যুবক স্বীকৃতি দিয়েছে, আল্লাহ তুমি বড় সাক্ষী। এবার হযরত ওমর বলে, আরে যুবক, তুমি আল্লাহর কোরআনের আইন মানো কিনা? বলে মানি। শাসন মানো কিনা? বলে মানি। যদি তুমি মেনে থাকো, তোমাকেও কতল করা হবে। যুবক বলে, আমি কতল হব, ঠিক আছে, তবে আমাকে একটা ফতুয়া দিতে হবে। বলে কি ফতুয়া? এ আমিরুল মুমিনিন, আমি যদি কতল হয়ে যাই, জানের বদলে জান দিতে চাই, তাহলে আমি যে এত বড় অপরাধ করলাম, আমার এটা আল্লাহ ক্ষমা করবেন কিনা, আমি ক্ষমা পাবো কিনা? হযরত ওমর বললেন, তুমি যদি জানের বিনিময়ে, প্রাণের বিনিময়ে প্রাণটা দিয়ে দাও, তাহলে এটা কাফফারা হয়ে যাবে, গুনাহ মাফের কাফফারা হয়ে যাবে। শুধু এটাই হবে না, তুমি হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে। আর একটু জোরে কর না রে ভাই। তাহলে আপনার দেরি করিয়েন না, আমার কতলের অর্ডার দেন। বলে আজকে না। কোন দিন? দিনটা ছিল মঙ্গলবার। বলে শুক্রবারে জুমার নামাজের পরে মসজিদে নববীর সামনে হাজার হাজার মানুষের সামনে তোমাকে কতল করা হবে। এই সময় বলে হুজুর, তাহলে আমার একটা আবদার। বলে আবদার কি? আমার বাড়ি 300 মাইল দূরে, আমার বাবা নাই, আছে আমার মা। আমি যদি কতল হয়ে যাই, চিরদিন আমার মা কাঁদবে, খবর তো পাইল না। তবে আমাকে সুযোগ দেন, আমি আমার মায়ের থেকে বিদায় নিয়ে আসি। আর আমার এলাকাতে আমার এক বন্ধু আমার থেকে কয়েকটা টাকা পাওনা আছে, আমি তার ঋণ পরিশোধ করে আসি।
একটু সুবহানাল্লাহ কর না রে ভাই। আমি তার ঋণটা পরিশোধ করে আসি। বলে ঠিক আছে যাইতে পারো, তবে তোমার একজন জিম্মাদার লাগবে। কে জিম্মাদার হবে? জিম্মাদারটা হবে কে? কেউ জিম্মাদার হয় না, কেউ জিম্মাদার হয় না। হযরত ওমর বলে না, জিম্মাদারি না হলে তোমাকে দেওয়া যাবে না। 300 মাইল দূর থেকে তুমি সময় মতো তো নাও আসতে পারো। এই সময় আবু যর গিফারি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তার জিম্মাদার হয়ে গেলাম। বলে সে যদি না আসে? সে না আসলে তার বিনিময়ে আমাকে কতল দিবেন, আমি কতলের জন্য রাজি আছি। এটা সুবহানাল্লাহ বলেন না। কয় তুমি কেন? আমি কোনো বেঈমানের জন্য না, নাফরমানের জন্য না, আমি একজন ইমানদার মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আল্লাহর জন্য জীবন দিতে রাজি। তার জন্য, আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, মহব্বত হবে আল্লাহর জন্যে, আর দুশমনিটাও হবে আল্লাহর জন্যে। এই সময় যুবক চলে গেল, মাঠ থেকে বিদায় নিল, ঋণ আদায় করলো। শুক্রবারে জুমার পরে তার কতল, সে ঘোড়ায় চড়ে রওনা করলো। আসতে দেরি হলো, অপেক্ষায় আছে সবাই। কিছুক্ষণ পরে দেখলো সে ঘোড়ায় চড়ে আসছে। জল্লাদকে অর্ডার দিল হযরত ওমর, হাজার হাজার মানুষ, এবার তার কতল। এই সময় ওই দুইটা ভাই বলতেছে, হযরত ওমর এই যুবকের কতল দিবেন না। বলে কেন? তোমাদের বাবাকে মারছে, তোমরা মামলা দিয়েছ, আর এখন নিষেধ করো কেন? আমরা বুঝে ফেললাম এই যুবক একটা ইমানদার, এই যুবক একটা নেককার, ইচ্ছা করে মারে না, অনিচ্ছায় মেরে ফেলছে, শয়তানের দোকায় কাজটা করে ফেলছে। বাড়িতে যায়া মাঠ থেকে বিদায় নিয়ে আসছে, ঋণ আদায় করে আসছে, যথা সময়ে জীবনটা দেওয়ার জন্য চলে আসছে। আমাদের বুঝ হয়ে গেল এই যুবক ইচ্ছা করে কাজটা করে না। আমরা দুই ভাই এই যুবকটাকে ক্ষমা করে দিলাম, মামলা উঠাইয়া নিলাম। শুধু তাই না, এই যুবকের আমরা আমাদের আরেকজন ভাই বানিয়ে নিলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। কিছু কিছু জজবাওয়ালা মানুষ স্টেজে থাকলে এটাও ভালো। কি বলেন, ভালো না? তাইলে দেখেন এই নেক আমল যে উসিলা, তেলাওয়াত উসিলা, নামাজ উসিলা, মানুষের উপকার এটা উসিলা। আল্লাহ এই উসিলায় তাকে কিভাবে রক্ষা করছেন, আর একজন আরেকজনের উপকারে এইভাবে আগে আসলে আল্লাহ তাকে হেফাজত করেন। একটু কন্যা সুবহানাল্লাহ।